আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন এবং যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। তো যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আর বাচ্চু। তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলবো। আমি এই লোকেশনটা হলো কুমিল্লা কনস্তলার পাশে যে একবালিয়া গ্রাম আছে, একবালিয়া গ্রামে আছি। তো কিছুটা অংশ ইন্ডিয়াতে, কিছুটা অংশ বাংলাদেশে, এমন একটা জায়গায় আছি। যদিও এর আগে আমি ভিডিও করেছিলাম, তবে আসলে আমরা যেখানে যাই অনেকেই যেমন আসলে চিনে ফেলে আমাদেরকে। তো চেনার কারণে হয়েছে কি, আসলে একটা রিকোয়েস্ট করছে যে ভাই আমার জায়গাটা বিক্রি করব, একটা অ্যাড দিয়ে দেন। তো আসলে না দিয়ে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমি একবারে সম্পূর্ণ বর্ডার সাইডে আছি। এই যে তার কাটার যে সীমানা, ওখানেই আছি এবং তাদেরই আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন। এই যে আত্মীয় স্বজন এই পার ওপার আত্মীয় স্বজন আছে, ওখান থেকে ডাকাডাকি করে কথা সেরে নিচ্ছে। তবে মামাকে ডাকে, মামাকে হয় ওই সাইড দিয়ে মনে হয় মামা আছে, ওই পার থেকে মামাকে ডাকতেছে। যাই হোক, আসলে এরকম সমস্যায় আছে। যখন তারা তার কাটার বেড়া ছিল না আর কি, বাউন্ডারি ছিল না, তখন কিন্তু সবাই মিলেমিশে ছিল। সবার আত্মীয় স্বজন এপার ওপারের কোনো হিসাবে ছিল না। তখন পুরোটাই মনে হতো যেন আসলে বাংলাদেশের মতোই ব্যবহার করছে। তো হঠাৎ করে যখন এই তার কাটার বাউন্ডারি দেওয়া হয়েছে, আসলে অনেকের জন্য অসুবিধা হয়ে গেছে। যেমন মামা ওইদিকে, ভাগ্নে এইদিকে, বোন এইদিকে, ভাই এইদিকে, এরকমটা হয়ে গেছে আসলে। তো যাই হোক, আমি কাজের কথায় আসি। তো এটা মৌজা কিন্তু একবালিয়া মৌজা। তো আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো এখানটাতে কিন্তু সবসময় বিএসএফ থাকে, আজকে নেই। আর এখানে কিছু জমি আছে, যেমন ধানি জমি। অনেকে এই এলাকার বা অন্য এলাকার যেখানকারই হন, কিছু ধানি জমি আছে, যেমন 44 শতক। আমি যেখানটায় ভিডিওটা এখন ধরে রেখেছি 44 শতক জমি আছে। তবে আগ্রহী হলে বাড়িঘরও করতে পারেন, রাস্তা আছে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একবালিয়া যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা কি মসজিদ বলে আপনাদের? এটা কি পাড়া, কোন পাড়া? একবালিয়া পূর্বপাড়া জামে মসজিদ না? পূর্বপাড়া জামে মসজিদ দেখতে পাচ্ছেন। এই জামে মসজিদের পাশে দিয়ে যে রাস্তাটা আসছে পূর্ব দিকে, এই রাস্তাটা দিয়ে এসে যেমন একটা ছোট খাল আছে, যেমন খালপাট দিয়ে, যেমন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে জুম দেখতে পাচ্ছেন, রাস্তাটা ঠিক এভাবে চলে আসছে। তবে চলাফেরা করার মতো আছে। চাইলে আর একটু, যেমন আমরা সাঁকো দিয়ে আসছি, সাঁকো বোঝেন, আসলে বাংলা আঞ্চলিক ভাষা হলো সাঁকো। যেমন একটা গাছ ফেলে রাখছে, এটা দিয়ে আসা যাওয়া করে মানুষ আপাতত। তবে আপনি যদি চান এটার আর একটু সুন্দর করে, যেটা আমরা আর একটু প্রশস্ত করে কাঠ দিয়ে করি বা বাঁশ দিয়ে করলে কিন্তু, অ্যাঙ্গেল দিয়ে করলেও সুন্দর একটা রাস্তায় পরিণত হয়ে যায়। তারপরে কিন্তু যেমন এই পাট দিয়ে আবার রাস্তার মতো আছে, সেটাও আমি দেখাচ্ছি। যেমন এই পাট দিয়েও, যেহেতু খাল পাট, এই পাট দিয়েও রাস্তার মতো আছে। তখন কিন্তু ইচ্ছা করলে এখানে যে কেউ যদি বাড়িঘর করবেন বা কোনো বাগান করবেন, এরকম সিস্টেম করে সুন্দর করে করে বসবাসও করার যায়, সেটাও করতে পারেন। অনেকে আছেন যে কম প্রাইজের মধ্যে খুঁজতেছেন, নেবেন, আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। কারণ এখানে সবচেয়ে, যেহেতু 0 পয়েন্ট, সবচেয়ে কম প্রাইজের জায়গাটা এখানেই। আর আমি ইন্ডিয়ার যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটাও দেখিয়ে দিলাম। আমাদের এটা বাংলাদেশ সীমানা, আর তাদের সীমানা অনুযায়ী তারা আসলে তার কাটার বাউন্ডারি করে ফেলেছে। তো এখানে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন। জায়গার দাম এখানে কম আছে, মাত্র গন্ডা 1,30,000। তারপরেও যদি পুরোটা নেন, কথা বলার সুযোগ আছে। তো দর্শক, প্রাইসটা আবারও বলে দিচ্ছি।
গন্ডা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি, গন্ডা 1,30,000। আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা দিয়ে দিচ্ছি 0130873234 এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।